আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেক ভাই বোনেরা বলেছেন, হুজুর বাসর রাতের কাজগুলো কি, আমল বা সুন্নতগুলো কি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীবন চলার একটি নতুন পথ যখন দিগন্তটা শুরু হয়, তখন আপনি কি করে করবেন? আপনি যদি ভুল করে ফেলেন, সারা জীবন ভুলের ভিতরে যেতে পারে কিনা? এই বিষয়টা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যখন বিয়ে করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আপনি আদায় করলেন। বিয়ের রাতে আপনি অমায়িক আচরণ করতে হবে। সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। এই সুন্দর হাসি মুখ করে রাখা এটাও একটা সওয়াবের কাজ, একটি ভালো কাজ। স্ত্রীর সাথে কোমল আচরণ করা এটাও একটা ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে খুব কোমল আচরণ করতেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা সাজিয়ে গুছিয়ে ঘরে প্রবেশ করিয়ে দিলাম। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহি আল্লাহর শপথ, আমরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ১ পেয়ালা দুধ ছাড়া আর কিছুই আমরা পাইনি। তিনি সে পেয়ালা থেকে কিছুটা পান করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স হওয়ার কারণে কিছুটা লজ্জা বোধ করলেন। তখন আ আমরা বললাম যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে তোমরা ফিরিয়ে দিও না, তোমরা গ্রহণ করো। হ্যাঁ, তখন ইতস্তত হয়ে হাতে নিল এবং একটু পান করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বান্ধবীদেরকেও এটা দান করো বা এটা দাও। তখন আ বান্ধবীদেরকেও এটা দেওয়া হলো। মুসনাদে আহমদ শরীফের ২৬,৯২৫ নম্বর হাদিস শরীফে কিন্তু এই হাদিসটা এসেছে। এর মানে হলো বাসরাতে একটু, একটু মিষ্টি বা একটু দুধ পান করা এটা সুন্নাত। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়া আপনি নবদম্পতিকে যখন ভিতরে প্রবেশ করবেন, তখন একজন আরেকজনকে সালাম করবেন। স্ত্রী সালাম করবে, স্বামীও সালাম করবে এবং ঘরে প্রবেশ করার পরে স্বামী তার স্ত্রীর কপালে এবার ডান হাত রেখে কল্যাণের জন্য একটা দোয়া করবে। এই দোয়াটা আপনারা পড়ে নিতে পারেন, অথবা বাংলাতে যারা পড়বেন বাংলাতেও পড়ে নিতে পারেন। দোয়াটা আরবিতে পড়াটাই সুন্নাত। দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আমি ডেসক্রিপশন বক্সে এই দোয়াটা লিখে দিব, দেখে নিবেন। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণ এবং যে স্বভাবের উপরে একে সৃষ্টি করেছেন তার কল্যাণ প্রার্থনা করছি, এবং এর অকল্যাণ এবং যে স্বভাবের উপরে একে সৃষ্টি করেছেন তা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি। এই দোয়াটা কিন্তু আপনি পড়বেন। এই দোয়াটা সুনানে আবু দাউদের ২১৬০ নম্বর হাদিস শরীফে কিন্তু এই দোয়াটা এসেছে। তাহলে এই দোয়াটা পড়ার পরে আপনার আরেকটা কাজ আছে। আপনি ২ রাকাত নামাজ আদায় করবেন। ২ রাকাত নামাজ, এটাকে ওলামায়ে কেরাম সালফে সালেহিনগণ মুস্তাহাব বলেছেন। এ বিষয়ে একটা হাদিস শরীফে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বলল, আমি এক যুবতীকে বিয়ে করেছি। আমি আশঙ্কা করছি সে আমাকে অপছন্দ করবে। তখন বর্ণনাকারী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, মিল মহাব্বত তো আল্লাহর পক্ষ থেকে আসে। আর দূরত্ব আর ঘৃণা শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান তাকে অপছন্দ করে তুলতে চায়। যখন সে তোমার কাছে আসবে, অর্থাৎ তোমার স্ত্রী যখন তোমার কাছে আসবে, তাকে তোমার পিছনে ২ রাকাত নামাজ আদায় করার নির্দেশ করবে। তুমিও ২ রাকাত নামাজ আদায় করবে, সেও ২ রাকাত নামাজ আদায় করবে। তাহলে মুসান্নাফ ইবনে আবু শাইবার ১৭,১৫৬ নম্বর হাদিস শরীফে এসেছে ২ রাকাত নামাজ আদায় করা। ২ রাকাত নামাজ আপনি কি করে আদায় করবেন? ২ রাকাত নামাজ আপনি নফল নামাজ হিসাবেই শুকরিয়াতান আমি নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নামাজ শুরু করে দিবেন। তারপর যথারীতি আপনি সানা পড়বেন, সূরা ফাতিহার পরে যেকোনো একটা সূরা মেলাবেন। এভাবে ১ম রাকাত শেষ করে ২য় রাকাতেও সূরা ফাতিহার পরে যেকোনো একটা সূরা মিলায়ে সালাম ফিরাবেন। সূরা মিলায়ে তাশাহুদ পড়ে এবং দুরূদ শরীফ দোয়া মাসুদ পড়ে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো কিছু দান করবেন। মনে রাখবেন, স্ত্রী এবং স্বামী কিছু কাজ আছে, এই কাজগুলো আপনাকে করতে হবে। আর পরে যদি আপনি সহবাস করতে চান, তাহলে স্ত্রী সহবাসের এই দোয়াটা পড়ে নিবেন। দোয়াটা পড়াটা খুব জরুরি। দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটার অর্থ হলো, আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ,
আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো। আমাদেরকে তুমি যা দান করবে তা থেকে শয়তানকে দূরে রাখো। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ৪৭৮৭ নম্বর হাদিস শরীফে এসেছে। তাহলে আমরা এই বাসর রাতের এই নিয়মগুলো কিন্তু আমরা জানলাম। হ্যাঁ? তো এই সহবাসের আদব জানলাম। এরপরে আমাদের জেনে নিতে হবে যখন সহবাস করব তার আগে জেনে নিতে হবে আমাদের যে জিনিসটা জেনে নেওয়া খুব জরুরি, এটা হলো স্ত্রী ঋতুবতী কিনা বা হায়েজ অবস্থায় আছে কিনা, মেন্স অবস্থায়, ঋতুস্রাব অবস্থায় আছে কিনা। যদি ঋতুস্রাব অবস্থায় থাকে তাহলে ওই অবস্থায় স্ত্রী সহবাস করা সম্পূর্ণ হারাম। আপনি স্ত্রী সহবাস করবেন না। তা স্ত্রী আ হায়েজ থেকে পূর্ণ পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতে হবে। তবে অন্য সিস্টেম যদি আপনারা করতে চান যে স্ত্রীর সাথে আপনি সহবাস অ্যা করলেন না, অন্য কোনোভাবে বীর্যপাত ঘটালেন সেটা আপনার জন্য জায়েজ হবে স্ত্রীর সাথে। আর আপনাকে যখন স্ত্রী সহবাসের আগে আপনাকে যে কাজটা করতে হবে, এটা হলো আপনি স্ত্রীকে তার মোহরানাটা আপনি দিয়ে দিবেন। ওয়া আতু সাদাকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে স্ত্রীকে মোহরানাটা দিয়ে দেওয়া, এটাই হচ্ছে ফরজ একটি বিধান। যারা পূর্ণাঙ্গ মহারানা বা কিছু মহারানা না দেয়, তাতে কিন্তু তারা গুনাহগার হবে। এটা স্ত্রীর হক, এটা দিতেই হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।